রমজানের পবিত্র চাঁদ তখনও আকাশে ওঠেনি, কিন্তু মর্তে তার আগমনী বার্তা বেশ উত্তপ্ত। মাগরিবের আজান হতে ঢের বাকি, অথচ রাজধানীর কাঁচা বাজারে তিল ধারণের ঠাঁই নেই। মানুষের হাহাকার আর দোকানীদের হাঁকডাকে বাতাস ভারী। চারদিকে জিনিসের দাম যেন রকেটের গতিতে ছুটছে। এরই মাঝে বাজারের এক কোণে জীর্ণ শাড়ি পরা এক বৃদ্ধা জামেলা বিবি মলিন মুখে দাঁড়িয়েছিলেন। তার কাঁপা কাঁপা হাতে একটি ছোট্ট কাপড়ের থলে, থলের ভেতরে সযত্নে ভাঁজ করা একটি ১০০ টাকার নোট আর কিছু খুচরা পয়সা। সব মিলিয়ে ২০০ টাকার বেশি হবে না। ঘরে ৩ বছরের এতিম নাতি আর ছোট্ট নাতনিটা পথ চেয়ে বসে আছে। তারা জানে কাল রোজা, তাই দাদি আজ নিশ্চয়ই ভালো কিছু আনবে। জামেলা বিবি অনেক সাহস সঞ্চয় করে এক চালের দোকানে গিয়ে দাঁড়ালেন। নিচু স্বরে বললেন, বাবা, ১ কেজি চাল দিবা, কিন্তু একটু কম দামে রাখা যায় না? আমার কাছে টাকা খুব কম। দোকানি বিরক্তি ভরা চোখে তাকালো। ব্যস্ত হাতে ওজন করতে করতে ঝামটা দিয়ে বলল, খালা, রমজানের বাজার, এখন কি দয়ামায়ার সময়? দাম যা আছে তাই দিতে হবে। নিলে নেন, না হলে সরেন, কাস্টমার আটকাবেন না। জামেলা বিবির বুকটা হাহাকার করে উঠল। তিনি চুপ করে একপাশে সরে দাঁড়ালেন। ঝাপসা চোখে বাজারের থলেটার দিকে তাকালেন। এটি কি আজ খালিই ফিরবে? ঠিক তখনই পাশেই দাঁড়িয়ে থাকা এক যুবক দৃশ্যটি দেখছিল। পরনে সাধারণ পাঞ্জাবি, সুন্নতি দাড়ি, চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। নাম তার আহনাফ। পাড়ারই একটা ছোট স্টেশনারি দোকান চালায় সে দোকানিকে চোখের ইশারায় আড়ালে ডাকল। পকেট থেকে নিজের মানিব্যাগ বের করে শান্ত গলায় বলল, ভাই, খালার থলেটা ভরে দেন। ৫ কেজি চাল, ডাল, তেল, ছোলা আর কিছু খেজুর দিন। সব কিছুর বিল আমার হিসেবে যোগ করুন। আর খবরদার, খালা যেন জানতে না পারে আমি টাকা দিয়েছি। দোকানি অবাক হয়ে তাকালো। আহনাফ নিজেই আজ বাজারের ফর্দ কাটছাট করছিল দামের চোটে, অথচ এই বৃদ্ধার জন্য সে অকাতরে খরচ করছে। দোকানি দ্রুত সব গুছিয়ে জামেলা বিবির হাতে বড় একটা ব্যাগ তুলে দিয়ে বলল, খালা, এই নিন আপনার সওদা, যেতে পারেন। জামেলা বিবি আকাশ থেকে পড়লেন। কাঁপা গলায় বললেন, বাবা, আমি তো টাকা দেইনি, আমার কাছে তো মোটে ২০০ টাকা। দোকানি মৃদু হেসে বলল, খালা, আপনার বিল দেওয়া হয়ে গেছে, এক আল্লাহর বান্দা দিয়ে গেছে। বৃদ্ধার ২ চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। তিনি ২ হাত তুলে আকাশের দিকে চেয়ে অস্ফুট স্বরে কি যেন দোয়া করলেন। তার সেই আকুতি ভরা দোয়ার সাক্ষী রইল শুধু বাজারের ধুলোবালি আর ওপরওয়ালা। আহনাফ ততক্ষণে ভিড়ের মাঝে মিশে গেছে। পর্দার অন্তরালে যা ঘটল। পরদিন সকালে এলাকার ফেসবুক গ্রুপে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো। বাজারের এক কোণের সিসিটিভিতে ধরা পড়েছে পুরো দৃশ্যটি। ভিডিওতে দেখা যাচ্ছে আহনাফ টাকা দেওয়ার পর নিজের জন্য রাখা মাছের ব্যাগটা দোকানিকে ফেরত দিয়ে দিল, কারণ খালার বিল মেটানোর পর তার কাছে নিজের জন্য মাছ কেনার টাকা ছিল না। সে হাসি মুখে খালি হাতেই বাজার থেকে বেরিয়ে যাচ্ছে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল করে গেল। সাংবাদিকরা ছুটে এলেন আহনাফের ছোট্ট দোকানে। বিনয়ী আহনাফ ক্যামেরার সামনে আসতে চাইলেন না। অনেক অনুরোধের পর শুধু একটি কথা বললেন, যা পুরো বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা তো সারা বছর লাভের হিসাব করি, কিন্তু রমজান মাসটা হলো বিনিয়োগের মাস। ব্যবসায়িক লাভের চেয়ে ওই বৃদ্ধা মায়ের চোখের পানির বদলে পাওয়া দোয়াটা আমার পরকালের অনেক বড় পুঁজি। বাজারে দাম বাড়লে আমাদের পকেট ছোট হয় ঠিকই, কিন্তু আমাদের মন কেন ছোট হবে? সত্যিই তো, রমজানে দাম বাড়িয়ে পকেট ভারী করার চেয়ে কারোর চোখের জল মুছে দিয়ে আল্লাহর দোয়া কামানোই প্রকৃত মুসলমানের পরিচয়।